আজ তোকে আমি মেরেই ফেলবো। তুমি এটাই পারবা? ভাগ্যের মুরুদ নাই আর শুধু ধরে ধরে মারবে। এই মারবো না তো কি করবো? আমি বিটা ছেলে, রাস্তাঘাটে পাড়ায় বাজারে যেখানে ইচ্ছা আমার সেখানে যেতে পারি। তুই আমাকে মানা করার কে? আমি তোমার বউ, আমারও অধিকার আছে তোমার সাথে কৈফিয়ত চাওয়ার। আবার আমার মুখে মুখে কথা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। জামাই, ও তোর বাপকে ডেকেছি আমাকে মারি বলে? লে মার মার মার। জামাই আমরা কেন তোমাকে মারতে যাবো? বোন, তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আর বলিসনি, তোর ভাই আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিল। তুমি কি বলছো বোন? হ্যাঁ রে বোন, ও আমার উপর অশান্তি অত্যাচার করে, আমি আর ওর ভাত খাবো না। আচ্ছা ঠিক আছে, আব্বা আসুক, আমি সব বুঝিয়ে বলবো। বোন তুমি আর কান্না করো না। বর্ষা মা, এই বাজারটা নাও। সোহানা মা, তুমি কান্না করছো কেন? আব্বা, ভাই আবার বোনকে মেরেছে। আজ আবার কি নিয়ে ঝামেলা? ঝামেলা কি নিয়ে হয় জানো না নাকি? টাকা দেবো বলে টাকা দাওনি, এই টাকার জন্য তো প্রত্যেকদিন ঝামেলা। দেখো মা, জামাইয়ের টাকার জন্য আজকে আমি কথা বলে আসলাম, যা করে হোক কালকের মধ্যে তোমাদের টাকা দিয়ে দেবো। আব্বা, এতগুলো টাকা তুমি কোথায় পাবে? কে দিবে তোমাকে এতগুলো টাকা? কে দিবে না দিবে আমি সব জানি না, কালকের মধ্যে তুমি তোমার জামাইকে টাকা দিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে মা। থাক বোন, আমি চলে গেলাম। আব্বা আসছি। আব্বা, আমরা মেয়ে হয়ে জন্মেছি বলে তোমার খুব ঘৃণা হয় তাই না? না না, এ তুমি কি বলছো মা? আমি আল্লাহর কাছে মেয়ে সন্তানই চেয়েছিলাম, আব্বু। আর তোমাদের পেয়ে মা আমি অনেক খুশি। আব্বা, আল্লাহ জানে সব ঘরে তোমার মতো পিতা দেয়। ঠিক আছে ছাড়ো, তাড়াতাড়ি রান্না করে নাও, খেতে হবে। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি রান্না করে নি। আচ্ছা। ভাই, এ তুমি কি বলছো এসব? আর তাছাড়া বোন আমাদেরকে ফোন করে ডাকেনি, বরং আমরা নিজেরাই এসেছি তোমার বিয়ের পরে টাকা দিতে। ও আগে বলবো তো, কই টাকাগুলো দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ জামাই, আমার কাছে আছে, এই নাও। না আব্বা, তুমি ওকে টাকা দেবে না, যে তার স্ত্রী কোনো খোঁজ খবর রাখে না, তার টাকার কোনো অধিকার নেই। সোনা, তুই চুপ কর। জামাই, তুমি ওর কথায় কিছু মনে করো না, ছোট তো তাই কি বলতে কি কি বলে ফেলেছে।
আমি আর রোহিত তোমার কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করে দাও। আব্বা, তুমি কার কাছে ক্ষমা চাইছো? আমার জন্য তো? তাহলে শুনো, আমি যে বাড়ির বউ, আমার কোনো মূল্য নেই। আমার মাঝে মাঝে মনে হয় আমি যেন এবারে ঝি হয়ে এসেছি। বোন। হ্যাঁ রে বোন, আমার জীবনটা নরক হয়ে গিয়েছে। আমি চাই না টাকার জন্য তোর জীবনটা আমার মতন হয়ে যাক। সোহানা, তুই চুপ কর। জামাই, তুমি ওর কথা কিছু মনে করো না। এই নাও টাকা। আকাশ, মধু, আমরা বাড়ি চলে গেলাম। থাকো মধু। চল মা। আব্বু, আজকে থেকে যান। না বাপ, আজকে আর থাকা হবে না, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। আব্বু। সোহানা মা, আর ঝামেলা করে না। আকাশ, একটা কথা বলি মধু, এক পিতা সব সহ্য করতে পারে, কিন্তু মেয়ে যদি অশান্তি পায়, সে কথা শোনার পর এখানে কষ্ট হয়, এখানে। আব্বা, আমি কথা দিলাম, আজ থেকে আমি সোহানাকে কিচ্ছু বলবো না, কিন্তু প্লিজ আপনি এভাবে চলে যাবেন না। না মধু, আজকে আমাদেরকে যেতেই হবে। তোমার কথা শুনে আমি অনেক খুশি হলাম। তোমরা সুখে থাকো বাপ, সুখে থাকো। আব্বু, তোমাকে একটা কথা বলবো? বলো মা। আব্বু, আমি বিয়ে করব না, সারা জীবন এইভাবেই তোমার সাথে থাকতে চাই। শোনো পাগল মেয়ের কথা, এটা তো বিধির বিধান, আগে থেকে হয়ে আসছে। মেয়েদের আসল ঠিকানা হলো রে মা, তার স্বামীর ঘর। আব্বু, একটা মেয়ের আসল ঠিকানা যদি তার স্বামীর বাড়ি হয়, আর স্বামী যদি বাড়ি থেকে বের করে দেয়, সে মেয়েটা কোথায় যাবে, কি করবে? এই কথাটা সবাই কেন ভাবে না? দেখ মা, সুখ আর দুঃখ এর নামই হলো জীবন। থাক, তোকে আর তো ভাব দাও না, চলো তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। ঠিক আছে। আব্বা, তুমি যাও, আমি দোকান থেকে আসছি। কে আপনারা? আমার রাস্তা ছাড়েন, আমার রাস্তা ছাড়েন। এই তোলে কে? কে কোথায় আছো? আমাকে বাঁচাও। এই শয়তান, ছাড় বলছি। এই শয়তান, ছেড়ে দে বলছি। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। বর্ষা, বর্ষা মা, বর্ষা মা, কি ব্যাপার, কোথায় গেল ও? হ্যালো। আকাশ, বর্ষা গিয়েছে তোমাদের বাড়ি? না আব্বু, কেন কি হয়েছে বর্ষার? বাপ, বর্ষাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি। আব্বু,
আপনি টেনশন করবেন না, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে বাপ, একটু তাড়াতাড়ি দেখো। বর্ষা কোথায় যেতে পারে? সোয়ানা, সোয়ানা, কি হলো? তুমি একটু নামো। আমার আব্বু ফোন করেছিল, বর্ষার কথা খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি বাড়ি যাও, আমি আসছি। কি বলছো তুমি? না, আমিও যাব। না না, তোমাকে যেতে হবে না, তুমি বাড়ি চলে যাও, আমি আসছি। হ্যালো, আরে তোর মেয়ে এখন আমার কবজায়। তোর মেয়েকে যদি বাঁচাতে চাস তাহলে আমার কথাগুলো শোন। তাড়াতাড়ি 5 লাখ টাকা নিয়ে চলে আয় আমার আড্ডায়। এই আমার মেয়ের কোনো ক্ষতি করবি না, বল কোথায় আসতে হবে? বহরমপুর পুষ্পারানী ইট ভাটায় চলে আয়। আর হ্যাঁ, পুলিশের কাছে গেলে তোর মেয়ের লাশ নিয়ে যাবে এখান থেকে। আমি পুলিশের কাছে যাবো না, আমি একাই আসছি। এতগুলি টাকা আমি কোথায় পাবো? তোমার টাকা তুমি পেয়ে গেছো, এবার আমার মেয়েকে ছেড়ে দাও। আরে ছাড়বো, তার আগে আমাদেরকে যে কষ্ট দিয়েছিস তার প্রতিশোধ নিতে দে। এই মার শালাকে। আমার শ্বশুরকে মারার আগে তুই আমাকে মার। চলেন বস, ঝামেলা করতে হবে না, চলেন বস। আকাশ, বাপ আর ঝামেলা করতে হবে না, চলো আমরা বাড়ি ফিরে যাই। হ্যাঁ ভাই, চলো। হুম, বোন, তোর
কিছু হয়নি তো? না বোন, আমার কিছু হয়নি। আমার হিরো দুলা ভাই ওদেরকে ধিসুম ধিসুম করে কিলিয়েছে। আচ্ছা ঠিক আছে আব্বা, তোমরা হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাদের জন্য খাবার খুলছি। আচ্ছা ঠিক আছে।